আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, এখন আমি আজ আপনাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো। সর্বপ্রথম কাচ্চি বিরিয়ানি পাকাচ্ছি আজকে। যে প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ করে চালু করা, আর হলো গিয়া খানা পাকানো আগে বলে খানায় মজা কিভাবে আসে, বলে খানা পাকার আগে যদি আপনি পারেন অজু কইরা দিবেন। অজু কইরা পাক পবিত্র হয়ে খানাটা পাকাইবেন, আলহামদুলিল্লাহ খানার মধ্যে মজা দিবে। তো সর্বপ্রথম আমি 4 কেজি গরুর গোশত নিয়েছি। এই যে 4 কেজি গরুর গোশতটা সুন্দর করে ধুয়ে টুকরো করেছি, বড় বড় সাইজের টুকরো করেছি। এখন আমি এটার মধ্যে বলে ব্রেস্তাটা দিব। 4 কেজি গরুর গোশতের মধ্যে ব্রেস্তা দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 2 3 পেঁয়াজটা ব্রেস্তা করে রাখতে হয়। ব্রেস্তাটা মিক্স করবে। এখন মশলা দেবো গিয়া এখানে আছে জৈতিক আছে, এলাচ আছে, কালো এলাচ আছে, এই গোলমরিচ আছে, সাদাটা কালাটা, এই আরেকটা এটা হলো গিয়া কালকে নিয়ে আসছি। এটা সব এখন দেব। শাহি জিরাটা একটু দাও। পরিমাণ মতো শাহি জিরা দেব। তারপর মশলা দেব। এখানে ঘরে বানানো মশলা আছে, মিক্স করেছি। তারপর পরিমাণ মতো যে যেরকম পছন্দ করে লাল মরিচের ফাঁকি দেব। আমি 2 টেবিল চামচ দিচ্ছি এখানে। হলুদ লাগবে না। টক দই দেবো এখানে। আমি টক দইটা কালকে জিঞ্জিরা বাজার থেকে আমি কিনে নিয়ে এসেছি। আড়াই চামচ টক দই দিলাম। তেল দেব। তেলটা হইলো গিয়ে যে তেল আমি ব্রেস্তা করেছিলাম ওই তেলটার মধ্যে দেবো। তেলটা দেবো, তাহলে গ্রান আসবে, প্রচুর পরিমাণ ফ্লেভার হবে। আর কিছু দেওয়ার বাকি আছে। লবণ দেব। লবণটা পরিমাণ মতো দিবেন। গোশতের মধ্যে লবণটা পড়াতে পড়াতে ঢুকবে। তারপর একটু চিনি দিব। এখন আমি এটাকে মিক্স করব। বলে একটা টাইম 3 থেকে 4 মিনিট হাত দিয়ে মিক্স করতে হবে, কোনো মতে থামানো যাবে না।
এভাবে আপনারা মিক্স করতে থাকবেন। তো এখন কেওড়া জল দিয়ে যে গোলাপ জল যেটাকে বলে আমরা, একটু দাও, গোলাপ জলটা দেওয়া হলো। এখন আমি মাওয়াটা দেব। মাওয়া বলতে কি, মাওয়া আনতে পারি নাই, দুধের মালাই যেটাকে বলে আর কি। জাফরানের পানিটা দেবো এখন আমি। এখন আমি এটাকে বলে জায়ফল। জায়ফলটাকে গোষ্ঠটা গলানোর জন্য জায়ফলটা সচরাচর দেওয়া হয়। জায়ফলটাকে আমি গ্রেট করে দিচ্ছি, অর্ধেকের বেশি দেওয়া হয়। তো এটাকে গ্রেট করে এখন আমি এটাকে আনুমানিক 40 থেকে 50 মিনিট মেরিনেট করে রাখবো ইনশাল্লাহ। তারপর আমি এই ফাঁকে পোলাওর যে চাউলটা আছে, আমি চিকুন গুঁড়া পোলাও চাউল দিয়ে এটাকেই পাকাবো, কাচ্চি বিরিয়ানি পাকাবো। যেহেতু হঠাৎ করে পাকাচ্ছি, তাই কি বলে এই চাউলটা নিয়ে আসতে পারি নি গা, বাসমতি চাউলটা নিয়ে আসতে পারি নি গা। তো আপনারা আমাদের পাশেই থাকুন, দেখতে থাকুন ইনশাল্লাহ। তো আদা দিব। আদাটা আপনারা আগেও দিতে পারেন, এবং আদা আগে এই জন্য দিয়ে নেই, যে মশলাটা দিয়েছিলাম সেই মশলাটা গোস্তের ভিতরে ঢুকবে। এখন আদাটা আমি করে দেবো, যে আদার গন্ধটা এটা আরেক ফ্লেভার আসবে ইনশাল্লাহ। মিক্স করবো, সুন্দর একটা গ্রান ছুটেছে। গলানোর জন্য অনেকে কাঁচা পেঁপে ব্যবহার করে ব্লেন্ড করে। তো আমি এখানে খাবার সোডা, যেটাকে বলছে বেকিং সোডা যেটা আছে, খাবার সোডা ব্যবহার করবো 1 চামচ পরিমাণ। এটা হাত দিয়ে দিবেন, এভাবে দিয়ে তারপর এটাকে খুব সুন্দর করে মেরিনেট করে দিবেন। আলুটা ভেজে রেখেছি, ব্রেস্তা করা যে পেঁয়াজটা যে ব্রেস্তা করেছি যে তেলের মধ্যে, সেই তেলের মধ্যে আলুটা ভেজেছি। এখন আমি আলুটা সুন্দর করে সাজিয়ে দেব। পরিমাণ মতো আবারও ফিরে আসলাম বন্ধুরা। আসলে গরম পানির মধ্যে এখন চাউলটা ছেড়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। চাউলটা 75% সিদ্ধ হওয়ার পরে আমরা তারপর এটাকে চালনি দিয়ে ছেঁকে নেব। এই চালনি দিয়ে ছেঁকে নিয়ে তারপর ওই যে ম্যারিনেট করে রেখেছি গোস্তের উপরে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব। এখানে আমি দারচিনি, এলাচি, লবঙ্গ, শাহি জিরা
কালো এলাচ এভরিথিং মিক্স করে পানিটাকে ফুটানোর পরে চাউলটা ছেড়ে দিয়েছি। এই প্রসেসে আপনারা ইনশাল্লাহ কাচ্চি বিরিয়ানি রান্না করবেন। এখন আমি সিদ্ধ করা চাউলটাকে সুন্দর করে মাঝখানে দিয়ে দিলাম। এখন আমি জাফরানের পানিটা মাঝখানে দিয়ে দিচ্ছি। আমি গৃহস্থদের সুন্দর করে পরিবেশন করবো। মালাই দিয়ে দেওয়া হচ্ছে। গোলাপ জল দিচ্ছি। তারপর জাফরানটা আবার দিয়ে দিচ্ছি। জাফরানটা দিচ্ছি মানে কাচ্চির মূল মশলাটা হলো জাফরান, ঘ্রাণ আসার জন্য, সুঘ্রাণ আসার জন্য। একদম এটা হলো অরিজিনাল কি বলে। এখন আমি এটাকে লবণ দিয়েছিলাম। বলে কাচ্চির মূল এটাই হলো গিয়ে, উপাদানটা হলো গিয়া আটাটা কিরকম গিয়া ডলা দিয়ে খুব সুন্দর করে বানিয়ে রাখতে হবে। আগে বানিয়ে এরকম ফিটিং করে রাখতে হবে। এখন আমি এটাকে চাপ দেবো, দমে দেবো ইনশাল্লাহ। দীর্ঘ 1 ঘন্টা 60 মিনিটের পর এখন আমি এটা ঢাকনাটা খুলবে। এখন মাশাআল্লাহ। বন্ধুরা بس নাকি মাশাআল্লাহ। ছোট জানো না মিক্স করে ফেলাম। একটা গুছ উঠে ভাঙে দেখো। তাহলে